হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই তোমরা? আশা করি সকলেই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে আসছি তোমাদের সামনে। তো দেখছো নদীতে একদম ভরপুর বান। যদিও এখনের ভিডিও নয়, এটা কয়েক মাস আগের ভিডিও। তখন সবে ধান গাছ লাগানো হয়েছে। তো সেই সময়টাতে একটা আষাঢ় মাস ছিল। তো যাই হোক, ছুটাছুটি করছি বলে একটু ক্যামেরা করতে এটা ডিস্টার্ব হয়েছে। ওটা আমার মাকে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে ছাতা ছাতা নিয়ে। আর দেখো রাস্তা পুরো ডুবে গেছে, এই যে গাছগুলো ডুবে গেছে। এই যে মা এখনো আসছে, এই যে ছাতা নিয়ে আস্তে আস্তে। আর আমি একটু এগিয়ে গেছি। এই যে কি অবস্থা, পুরো মানে সব ডুবে গেছে চারিদিকটা। আর এদিকে ভাইপো আর সুরজিৎকে আমি হাই বলছি। যাই হোক, এটা আমাদের পাড়া, এই যে এটা আমাদের গ্রামটা। আর এই দিকে দেখো চারিদিকটাই কীরকম মানে পুরো ডুবে গেছে। এই দিকটা না পুরোটা মানে এই ছিল, এই যে এখানটা আমাদের বাড়িটা, এই যে এই সাইডটাতে, হ্যাঁ ওইখানটাতে এটা হচ্ছে আমাদের বাড়িটা। কত দূর থেকে ভিডিও করছি তবুও মোটামুটি বোঝা যাচ্ছে। আর চারিদিকটা দেখো জমি আছে, আর ধান লাগানো হয়েছিল কিন্তু ডুবে গেছে পুরোটা। কি অবস্থা, কত খারাপ লাগে না? কত কষ্ট করে মানুষ চাষাবাদ করে, তারপর যদি এরকমভাবে ডুবে যায় খারাপ তো লাগবেই না? তো যাই হোক, তবুও সবাই বান দেখতে চলে যায়। দেখো কত দূর চলে গেছে ওরা, ওখান থেকে একদম পুরো প্রচুর জল যাচ্ছে। নদীটা আর একটুখানি দূরে, কিন্তু এতটা জল চলে এসছে। তাল গাছটাও ডুবু ডুবু। যাই হোক, এই যে এই সাইডটাতে একটি গ্রাম আছে, এই যে এটা। তো ওদের রাস্তাটা তো ডুবে গেছে দেখতেই পেলে, আর কি বলবো। আর নেচারটা এত ভালো লাগে না, কি মানে দারুণ। আর এই যে মা আমার পেছনটাতে ঠিক দাঁড়িয়ে মানে দেখছে যে কত জল। আমি শুধু চারিদিকটাই ভিডিও করছিলাম। এই যে ওরা এখনো ওখানে দাঁড়িয়ে আছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। আমি তো পেরোতে পারবো না, যারা পেরোতে পারবে ওই সাইডে যাবে। ওখানে একটা গ্রাম আছে, ওরা হাট বাজার করে অনেক কষ্ট করে এদিকে আসে, মানে এই সাইড দিয়ে হয়ে তো হচ্ছে হেঁটে হেঁটে মাঠ দিকে আসে। আর এই যে রাস্তায় জল তো দেখতেই পাচ্ছ যে এরকম, এর থেকে অনেকটা বেশি এগিয়ে গেলে জল, কিন্তু ওই দিকে আমরা এগোতে পারছি না। কিন্তু যাদের বাড়ি তারা ওই দিক দিয়ে যেতে হচ্ছে তাদের। কীরকম বন্যায় বয়ে নিয়ে যাচ্ছে। যদিও সেদিন প্রচুর বন্যা হয়েছে, ঘাটাল সাইড পাঁশকুড়া সাইড ডুবে গেছিলো, কিন্তু এটা এবারের বন্যা নয়, আগের বারের বন্যাটা। তো ওটারই ভিডিওটা। যখন নদীতে জল কম থাকবে, তখন যদি কখনো টাইম হয়, তো অবশ্যই আমি তোমাদেরকে নদীটা ঘুরিয়ে দেখাবো যে কীরকম। তো ওরা ফিরছে, ভাইপো সুরজিৎ ওরা ফিরছে এদিকে। তো এরপর আমরা বান দেখতে যাবো একটু অন্য সাইডে। ওরা চলে আসুক একটু, এই যে আসছে দেখতে পাচ্ছ কতটা করে জল। এই যে ওরা আসছে এতটা পর্যন্ত পুরো। আর আমি এখানে কি করব, জল খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওরা ফিরলে এরপর আমরা অন্য সাইড বান দেখতে যাব। এই যে আমি কিছুটা নদীর মানে জলে নেমে গেছি আর কি, যদিও মাঠ এটা, নদী নয়। এই যে কি অবস্থা, এই যে গাছের অবস্থা দেখছো। আমি হেঁটে হেঁটে চললাম এরপর ফেরার পথে। আমাদের অনেকক্ষণ ধরে বান দেখাও হলো, আর তোমাদেরও দেখালাম। এরপর চলো, বেশ ভালোই লাগছিল হাঁটাহাঁটি করতে।
এই যে দুপাশে জমিগুলো সব মানে জলে ভর্তি, ধান গাছ আর দেখা যাচ্ছে না, যদিও ছোট। এখানটায় আমরা জুতোগুলো রেখেছি। আমার বাইকে একটা যেন ফুটে গিয়েছিল, জানি না, বৃষ্টিতে তো অনেক কিছু আসছে। মা পুরো জুতোগুলো সব ধরছে, আমাকে বলছে পরে নে জুতো। মায়ের একটু এরকমই হয়। চলো এরপর এগানো যাক। এই যে মা, সুরজিৎ, ভাইপো সবাই এগিয়ে যাচ্ছে, আর আমি পেছন যাচ্ছি ওদেরকে ভিডিও করতে করতে। চলো এরপর আমাদের গ্রামের মানে গ্রামের অনেক কিছু দেখাবো, কিছু সিনারি বলতে পারো। বা এই দেখো যেরকম ধান গাছ লাগিয়েছে, তারপর হচ্ছে অনেক ছাগল বাচ্চা, ছাগল চড়াতে নিয়ে এসেছে, ওদের দেখাবো। বেশ কিউট ছাগল। এই যে বন্যার জায়গাটা আমরা ফেলে পালিয়ে এসেছি। এরপর চলো যাওয়া যাক। এখানে বাইকটা রেখে দিয়েছে যাদের ওই সাইডে বাড়িটা, তো মানে প্রচুর জল না, তো বাইকটা নিয়ে যেতে পারিনি ওরা। যে নালা দিয়ে জল যাচ্ছে। আর এটা হচ্ছে আমি। ভাবলাম নিজেকেই কেন দেখানো বন্ধ করে দেবো, আমার মুখটাও একটু দেখাই। যদিও ভূতের মতো গেছি, চুলও আছড়ায়নি, তো তবুও যাই হোক। এরপর এগিয়ে চলছি সামনের দিকে, আর হাওয়া দিচ্ছিল প্রচুর, ফুরফুর করে। আর এদিকে মাকে দেখতে পাবে তোমরা, সামনে হেঁটে যাচ্ছে ওরা। আর এই যে আমি ওদের পেছনে ভিডিও করতে চললাম। এরপর আমরা গ্রামের কাছাকাছি জায়গায় এসেছি। এইদিকে এত জল নেই, আজকে একদম ভিডিওটা অনেকটা লং, কিন্তু আমি একটু কিছু স্কিপ করিনি। যা পেয়েছি আমাদের গ্রামের বান দেখতে যাওয়ার সময় তো ভিডিওটা করা হয়নি, তবে আসার সময় যা পেয়েছি পুরোটা ভিডিও করে নিয়ে চলে এসেছি। পুরো রাস্তাটা, এই যে এদিক দিয়ে আমরা চলে এলাম, এতটা পর্যন্ত মানে ঢালাই রাস্তা, ওই দিকটা তো কাঁচা রাস্তা ছিল, আর এইদিকে ঢালাই করে দিয়েছি এবার। আর সামনে দেখতে পাবে, দেখো ছাগলগুলো। এই যে এটা হচ্ছে দিদিমা, ও ছাগল বাঁধছে। আর ছাগলগুলো কি বা খাবে বলুন, পুরো মানে নদীর পাড়ে ছাগলগুলো চড়তো, কিন্তু এখন নদীতে পুরো বানতো, তো প্রচুর জল চলে এসছে, তো ছাগলগুলো এইদিকেই চড়িয়ে দিয়েছে। সবাই খাবে, ঘাস খাবে, পাতা খাবে, এই সাইডে যা আছে। সত্যি বৃষ্টির সময় যখন বন্যা দেখা দেয় না, তখন প্রচুর কষ্ট ছাগলগুলোর। আমার তো বেশ ভালো লাগছে দেখতে, এদের কি কিউট লাগে না। ছাগলটা ভয় পেয়ে গেছে আমায় দেখে, কি দারুণ লাগে সত্যি বলছি। আমার তো ছাগল ছানা আর ছাগল খুবই ভালো লাগে। এই যে এটা একটা পিসেমশাই ছাগল চড়াচ্ছিল, আর ওটা হচ্ছে বাবা, ও মাঠ দেখতে এসছে আমাদের জমি। এই যে দেখুন এইদিকেও বান চলে এসছে, আর আমি হেঁটে চলছি। এগুলো আমাদের জমি, পরপর 3টে জমি, আর ওই জমিগুলো দেখতে এসছে বাবা। তারপরে এই যে সুরজিৎ দেখছে, মা ওকে বলে দিচ্ছে যে এগুলো দেখো, এই 3টে আমাদের জমি, তো ওটা দেখছে।
আমাদের জমিগুলো। আর ভাইপো তো জানে সব কিছু। তো চলো এগিয়ে যাওয়া যাক একটু একটু করে, গুটি গুটি পায়ে। আমি বলেছিলাম না আজকের ভিডিওটা অনেকটা বড় হবে, তবে আমি কোথাও স্কিপ করিনি, খুব সুন্দরভাবে দেখবে ফুল ভিডিওটা আমি দিয়েছি। মানে গ্রামের রাস্তা, জমি, গাছপালা, মানে এ টু জেড যা যা দেখতে পেয়েছি সব ভিডিও রেকর্ড করে নিয়েছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা। বান দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, আর তার সাথে ছোট ছোট লাগানো ধান গাছ। আর এই যে বা সাইডের রাস্তা, ওই সাইড দিয়ে আমাদের বাড়ি যাওয়া যায়, যেটা আমাদের পাড়া ঢুকে গেল এইদিকে। আর এই সাইড দিকে হচ্ছে আমরা একটু ওই আমাদের একটা আইসিডি স্কুল আছে একদম গ্রামের শেষ প্রান্তে নয়, বলতে পারো প্রথম প্রান্তে, মানে ঢোকার সাইডে। তো এগিয়ে চললাম আমরা এদিকে। অনেকটা জল চলে এসছে, এই যে পৌঁছে গেলাম আর একটুখানি। এই যে দেখো ছাগলগুলো কি সুন্দর, এরা মনে চোখ খড় খাচ্ছে, ঘাস তো নেই, কি খাবে বাবা, কিছু তো খেয়ে বেঁচে থাকতে হবে, তো তোমরা খড়ে খাও। এই যে গ্রামের একদম প্রথম প্রান্তে, আর আমাদের বাড়িটা একদম শেষ প্রান্ত। তো আমাদের বাড়ির সাইড থেকে যদি দেখতে যাও তো এটা হচ্ছে শেষ প্রান্ত মনে হবে, আর এইদিকেই যদিও গ্রামটা ঢোকে, ওই জন্যই তো বললাম ফার্স্ট, প্রথম। তো দেখো পুরো একদম জমিগুলো হচ্ছে ডুবিয়ে দিয়েছে, এগুলো ধান রোয়া হয়েছিল, ছোটো ছোটো গাছ। তো এই যে, আর এই হাঁসগুলোকে দেখো কত কিউট লাগছে, আমি ভিডিও করে নিয়েছি। আর এগুলোও কিন্তু জমি, কিন্তু জলে ভর্তি হয়ে গেছে। আর আমাদের গ্রামের আইসিডি স্কুলটা তো জলে ভাসছে, আর এখানে একটা পুল আছে। এই যে এই সাইডটাতে আমি সাবধানে ফোনটা ধরছিলাম, এখান দিয়ে জল বেরোচ্ছে, আর অপোজিট সাইড দিয়ে জল যাচ্ছে। এই জলগুলো কমে যাবে 1-2 দিনের মধ্যে, কিন্তু একটু টাইম লাগে, অনেকটা জল না, চারিদিকে জল এসে ওখানে জমা হয়। আগে ওই জমিগুলো আমরাই চাষ করতাম, কিন্তু এখন আর না। ইস, বাচ্চাগুলো কি সুন্দর না, কত কিউট লাগে দেখতে এদের, আমার ভীষণ ভালো লাগে, জানি না কেন। ওর ওই যে বাবা জমি দেখতে গেছে, অনেকটা দূরে আছে, তাই হয়তো বুঝতে পারছো না। আর এখানে দেখো কাকিমারা বসে আছে, কত সুন্দর, ওই যে এখানটাতে, আর জল দেখছে ওরা, বেশ হাসছে। তারপর ওদের কয়েকটা ছবি তুলে দিয়েছিলাম এরকম। তো যাই হোক, এই যে যদিও আর এত দূর কাদায় যেতে পারবো না হেঁটে হেঁটে, সেই জন্য ওখান থেকেই দেখিয়ে দিলাম। আর এই যে দেখো ভাইপো দেখো একদম আইসিডি স্কুলটার ওপরটাতে গিয়ে দাঁড়িয়েছে, আর ওই সাইডটা আমাদের গ্রাউন্ড। আমি একটা ভিডিও দিয়েছিলাম হচ্ছে কিছু মাস আগে, তো হচ্ছে এরকম ওখানে আমাদের বল খেলা হয়, তো যে হয়তো দেখোনি অনেকে। আর দেখো এই ছাগলটা কত কিউট, কি সুন্দর ঘাস খাচ্ছে, এরকম কালারফুল ছাগল না আমার খুব পছন্দ, ভীষণ ভালো লাগে। আর ক্যামেরা বন্দি করে রাখতে তো প্রচণ্ড ভালো লাগে। কি অপূর্ব লাগছে দেখতে দৃশ্যগুলো, সত্যি গ্রামের পরিবেশটা না জাস্ট ওয়াও। আর এই যে দেখো এরা একজন দাদু ঠাকুমা, এরা ছাগলগুলোকে নিয়ে কোথায় যাচ্ছে আমি জানি না, মনে হচ্ছে ছাগল চড়াতে যাচ্ছে অবশ্যই ওইদিকে, কিন্তু এই জলে যে ওরা কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না। এই যে এটা হচ্ছে আমাদের গ্রামের আইসিডি স্কুলটা, আর এখানটায় রান্না হয়, জলে ডুবিয়ে দিয়েছে যদিও। আর এই গরুগুলোকে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে পান দেখছে। যেখানে খড় দেওয়া হয় সেখানে জলে ভর্তি, কি আর করা যাবে।
কত কিউট না ছাগলটা। এটা একজন, এই তো হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। এই যে জল, একটা জমি থেকে আরেকটা জমিতে জল ট্রান্সফার হচ্ছে। আর এই সাইডটাতে আমাদের বাড়ি। এই যে তখন গিয়েছিলাম বাড়ির পশ্চিম দিকে ফার্স্ট টাইম, আর এখন হচ্ছে বাড়ির পূর্ব দিকে। তো এই যে এরপর আমি আবার ফিরছি বাড়ির সাইডে। এই যে দাদু ঠাকুমারা সব ছাগল নিয়ে যাচ্ছে, আর গরুগুলো। তো এখন আমি হেঁটে হেঁটে বাড়ির দিকে ফিরছি। দেখো আবার সেই হাঁসগুলোকে পেয়েছি। ওরা না, এখানে তো সেরকমভাবে পুকুর নেই, তো ওরা পুকুর পেয়ে গেছে একটা। এই ছাগলটাও কত কিউট। চলো এরপর বাড়ি ফেরার পথে, তো এই যে এরা আমার এককালীন স্টুডেন্ট ছিল, তো ওরা স্কুলে যাচ্ছে। ব্যাপারগুলো দেখতেও বেশ মজার লাগে। আর এটা কয়েদ গাছ। আগে যখন সকালে আমি হাঁটতে আসতাম, তো হচ্ছে তখন মানে ওই কয়েদ পারতাম বা হচ্ছে পড়ে থাকতো আর কি, বেশ মজার লাগে। তারপর দেখো একদম চলে এসেছি সেই 3 কোণা রাস্তাটায়, যেটা দিয়ে আমাদের বাড়ি যাওয়া যাবে। চলো এগিয়ে চলি। এই যে এদিক দিয়ে বাড়ি, আর এই দিক থেকে এলাম, আর এই সাইডটা হচ্ছে বাড়ি। এই বাপ পাশে দেখছো না, এটা হচ্ছে জমি আমাদের। আর মা আবার কাজে লেগে পড়েছে মনে হয়, দেখছি কি ব্যাপার। এগুলো হচ্ছে গরু, কি সুন্দর লেজ নাড়াচ্ছে। রাস্তাটা ঢালাই করে দিয়েছে, তো বেশ ভালোই লাগছে এদের বসে থাকতে। আগে এদিকে মাটির রাস্তা ছিল, তারপর কাঠের রাস্তা হলো, এখন তো আবার ঢালাই করে দিল, বেশ ভালো। এই মুরগিটাকে দেখো কি সুন্দর না, আমার তো বেশ ভালো লাগে পশু পাখি দেখতে। গ্রামের মধ্যে একটা আলাদা ইমোশন কাজ করে, সে মানুষ যতই শহরে থাকে। এটা হচ্ছে আমাদের কলটা, আমাদের বাড়ি থেকে কলতলা একটু দূরে, তবে ট্যাপটা কাছেই। এই যে এগিয়ে চললাম। এই যে এটা হচ্ছে একটা দাদারা ছোট্ট পুকুর করেছে। আগে তো আমাদের গ্রামে একটাও পুকুর ছিল না, অনেকটা ডিস্টেন্সে পুকুর। আর গ্রামের মানুষদের কাছে পুকুর একটা মানে কমন ব্যাপার, যে হ্যাঁ পুকুর থাকবে একটা ডোবা মতন। এই যে দেখো বৃষ্টিতে ভরে গেছে জলে, কি সুন্দর লাগছে না পরিবেশটা, বেশ ভালো লাগে। দুটো মুরগি ছুটে ছুটে যাচ্ছে, ওদেরকে ধাওয়া করা যাক। ভয়ে পালিয়ে গেল। এই যে একটা কিউট পাড়া ছাগল বাচ্চা। তো যাই হোক, প্রায় বাড়ি চলে এলাম। আজকের ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওটাতে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই যারা যারা দেখবেন কমেন্টে জানাবেন। আমি জানি আমার ভিডিও যদি এখনও এত বেশি জায়গা পর্যন্ত পৌঁছায়নি যে অনেকে দেখবে, তবুও কোনোদিন হয়তো অনেকে দেখবে আমার ভিডিও। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আপনাদের ওদিকে কীরকম বন্যা হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের এদিকে তো এই অবস্থা। তো ফাইনালি আমি বাড়ি